এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেটটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রতিনিয়ত নিত্য নতুন খবরের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য এসকে ডিজিটাল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সংবাদের আপডেট। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, মমতার মন্তব্য বিকৃতি করছে বলে অভিযোগ করলেন কুণাল ঘোষ। কোটা সংস্কার আন্দোলনের জেরে অগ্নিগর্ভ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে সে দেশের কোনো অসহায় মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেবে এপার বাংলা। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একথা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তাকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র রয়েছে দিল্লি সরকারের, কোনো রাজ্য প্রশাসনের নয়। সোমবার বিজেপির বর্ষীয়ান নেতা দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে তাতে যদি কেউ তার দরজায় কড়া নাড়ে তবে তিনি তাদের সাহায্য করবেন, পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন তাদের। মমতাজি, আপনি সেই মানুষ যিনি সিএএ এর বিরোধিতা করেছেন, অর্থাৎ সমস্যায় থাকা কোনো হিন্দু, শিখ, পার্সি কিংবা খ্রিস্টানকে আপনি বাংলায় প্রবেশ করতে দেবেন না। মমতাজি, সর্বদাই আপনি সিএএ এর বিরোধিতা করেছেন, অথচ এই সিএএ এর সঙ্গে ভারতীয় নাগরিকের কোনো সম্পর্ক নেই, সে হিন্দু হোক কিংবা মুসলিম। এরপরেই বাংলার শাসক দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে পাল্টা আক্রমণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য বিকৃতি করা হয়েছে বলে রবিশঙ্কর প্রসাদকে আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি কলকাতায় সাংবাদিকদের বললেন, মুখ্যমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গে যা বলেছেন বিজেপি সেটিকে বিকৃতি করে পরিবেশন করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন এটা বাংলাদেশের বিষয়, তিনি কিছু বলবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। তবে যদি কেউ আশ্রয় চায় সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী আশ্রয় দেবেন। তার মানে তো এটা নয় দরজা খুলে যাকে তাকে ঢুকিয়ে দেবে। সীমান্তে দরজা খুলে দেওয়ার অধিকার বাংলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তা বলেননি। বিজেপি মিথ্যাচার করছে। নয়াদিল্লি যদি সীমান্ত দিয়ে কাউকে দেশে আসার অনুমতি দেয়, সেক্ষেত্রে যদি আশ্রয়ের প্রয়োজন হয় তবেই বাংলা সরকার সেটা করবে। রবিশঙ্কর প্রসাদের মন্তব্য, মমতাজি, অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী এক নাগাড়ে সংবিধান নিয়ে সরব হচ্ছেন। আপনাদের কি জানা নেই সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্রের সরকারের অধীনে পড়ে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরাও চাই দ্রুত সমাধান হোক। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার প্রশ্ন, আপনি ঠিক কী চাইছেন? রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর বাংলায় এভাবে পরিবর্তন চাইছেন কেন? কলকাতার ডেমোগ্রাফিও বদলে দেওয়া হচ্ছে। আমি বাংলায় গিয়ে দেখেছি সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থীদের ভিড়। উনি তো দেশের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। এনআইএর তদন্তেও দেখা গিয়েছে বাংলায় একাধিক দুষ্কৃতী আস্তানা নিয়েছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক। সিএএ ধর্মের ভিত্তিতে আশ্রয় দেওয়ার কথা বলে, কিন্তু এক্ষেত্রে নিপীড়িত মানুষদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বললেন কুণাল ঘোষ। রবিশঙ্কর প্রসাদ আবার বাংলাদেশের অশান্তির সঙ্গে সিএএ এনআরসিকে জড়াচ্ছেন কেন? ধর্মের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেননি, তিনি তা বিশ্বাসও করেন না। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে যে উত্তপ্ত পরিবেশ, সেই অবস্থায় ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা বা বিপদে থাকা মানুষগুলোকে আশ্রয় দেওয়াটা একটা মানবিকতা। এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতা ও কর্তব্যের বিষয়টিকে জোর দিয়েছেন। বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া মানে কিন্তু বিজেপির মতো ধর্মের ভেদাভেদের ভিত্তিতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন
তা সম্পূর্ণ বিকৃতি করে অপপ্রচার করছে বিজেপি, জানালেন কুণাল ঘোষ। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ হওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।